আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াল্লাহু আকিবাতুল উমুর। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের এ দেশ দীর্ঘ 9 মাস যুদ্ধ এবং বিগ্রহ থেকে পরিত্রাণ লাভ করে 16ই ডিসেম্বর লাল সবুজের একটা পতাকা উপহার দিয়েছিল সমস্ত বিশ্ববাসীকে। একটা ভূখণ্ডের অধিকারী হয়েছিল। যারা জীবন বাজি রেখে এ যুদ্ধ করেছেন সেই সমস্ত মুক্তিযোদ্ধা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। যারা এ দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। যারা জীবিত আছেন তাদেরকে রব্বুল আলামিন নেক হায়াত দান করুন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে বিজয়। ইসলামের ইতিহাসে এ বিজয় পালন করা হয়েছে কি হয় নাই, এবং ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাধ্যমে কোনো বিজয় লাভ হয়েছে কি হয় নাই, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুহতারাম মুফতি সাহেবকে বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে মোবারকবাদ আপনাদেরকে। ধন্যবাদ। তো মুফতি সাহেব, আমরা আজকে আলোচনা করব যে বিজয় দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে রব্বুল আলামিন দেশের ক্ষমতাবার দান করেন, একটা দেশের মালিক বানিয়ে দেন, একটা দেশের প্রতিনিধিত্ব করার জন্য রব্বুল আলামিন যাকে এই সম্পদ এবং সম্মান দান করেন, তাদের জন্য কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা এবং নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা, অর্থ ব্যবস্থাকে জাকাত ভিত্তিক করা এবং সমাজ থেকে সব রকমের পাপাচার দূর করার জন্য মানুষকে অন্যায় কাজ থেকে বারণ করা এবং কল্যাণের পথে মানুষকে আহ্বান করা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন একটা স্বাধীন রাষ্ট্রের জন্য কী করতে হবে। তো আপনার কাছে আমরা আজকে জানতে চাইব যে বিজয়ের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থাপক, মহান বিজয় দিবস উপলক্ষে আজকে যে আলোচনা বলেছেন যে বিজয়ের তাৎপর্য এবং গুরুত্ব, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতিকে কোনো জুলুম অন্যায় থেকে মুক্তি দেওয়া, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। যেমন আমরা কোরআন শরীফের মধ্যে পেয়েছি যে ফেরাউন কর্তৃক মুসা আলাইহিস সালামকে নির্যাতন, বনি ইসরায়েলকে খুব নির্যাতন করা হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? মুক্তিদান করেছেন। ওই দিন যেহেতু তাদেরকে আল্লাহ পাক মুক্তিদান করেছেন, ফেরাউনকে সাগরে নিমজ্জিত করেছিলেন, এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রাখতেন। ওই হিসাবে বিজয় অর্জন করা, এটাও আল্লাহ তাআলা। এবং আমরা যদি আরেকটু আগে যাই তাহলে দেখব যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবন থেকে, ওনার জাতি থেকে উনি রক্ষা পেয়েছিলেন সেই জুদি পাহাড়ে। এইভাবে আমরা দেখা যায় যে আরও নবীগণ, অর্থাৎ এক কথা বলতে গেলে যত জাতি নির্যাতিত বা কোনো বিপদগ্রস্ত ছিল, আল্লাহ তাআলা যখন তাদেরকে মুক্তি দান করেন, বিজয় দান করেন, এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। এই অনুগ্রহ
এটা অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বিষয়। দ্বিতীয়ত একটা কথা আছে আমাদের দেশে যে বিজয় অর্জন করা বড় কথা নয়, তার রক্ষা করা বড় কথা, বিজয়কে রক্ষা করাই বড় কথা। তো এই হিসাবে যদি আমরা দেখি যে আমাদের দেশও আমাদের বাংলাদেশের ভূখণ্ড হিসাবে যদি আমরা দেখি যে আমাদের দেশের এই বিজয় ছিনিয়ে আনার জন্য যেই সমস্ত যুবক ভাইরা নৌজওয়ান তৎকালীন যুগের যারা জীবন দিয়েছেন, জীবন বাজিয়ে রেখেছেন, রক্ত দিয়েছেন, মা বোনেরা ইজ্জত দিয়েছেন স্বাধীনতা বা বিজয় ছিনিয়ে আনার জন্য, এই জন্য তাদেরও গুরুত্বপূর্ণ অপরিসীম। তাদেরকে মর্যাদা দেওয়া, হ্যাঁ, এবং তাদেরকে মূল্যায়ন করা, এটাও একটা রাষ্ট্রীয়ভাবে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে একটা কথা আছে যে বিজয় যেহেতু আগে বলেছি যে বিজয় অর্জন করা বড় কথা নয়, তা রক্ষা করা বড় কথা। আমরা যে স্বাধীন হলাম, বিজয় অর্জন করলাম, আমরা দেখতে হবে যে আমাদের এই স্বাধীনতা এবং বিজয় অর্জনের পরে আমরা কতটুকু বিজিত রয়েছি। আমরা কোনো জাতির কাছে, কোনো নীতির কাছে আমরা যেন পরাজিত না হই। এই স্বাধীনতার সুফলটা আমরা কতটুকু গড়ে তুলতে পারলাম, এটা আমাদের লক্ষণীয় বিষয়। বর্তমান সমাজে যারা আছে আমরা এটা নতুবা তাদের আত্মার সাথে বেঈমানি হবে। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে পাক হানাদার বাহিনীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করলো, যদি আমরা আবার অন্য কোনো সমাজতান্ত্রিক, অন্য কোনো পুঁজিবাদী, অন্য কোনো পরাশক্তির কাছে যদি আমরা পরাজিত হয়ে যাই, তাহলে এই বিজয়টা মানে মূল অর্থে আমরা কি হলো না, রক্ষা করতে পারলাম না। এই জন্য এটা একটা গুরুত্ব যে ওই বিজয়টা যেন আমরা ধরে রাখতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর জানলাম। এখন আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে মহান বিজয় আমরা অর্জন করলাম, সেই বিজয়কে আমরা কিভাবে মানুষের মধ্যে বা দেশের মধ্যে আমরা এইগুলা কিভাবে বিস্তার করতে পারি বা বিজয়কে আমরা ধরে রাখতে পারি, তার কিছু কৌশল আপনি একটু জি, আগেই বলেছি যে আসলে এখন প্রায় 48 বছর অতিবাহিত হয়ে গেছে এই বিজয় অর্জনের। ওই হিসাবে অনেক 48 বছর পরে অনেক মানুষ জন্মগ্রহণ করেছে। মানে আমি 80-তে জন্মগ্রহণ করেছি, 80 ইংরেজিতে। তো হিসেবে আমি তো এই যুদ্ধ দেখি নাই। তো আমাদের কাছে এই স্মৃতিটা এবং এই গুরুত্বটা যেন তাকে বা প্রজন্মের পর প্রজন্মর কাছে যেন এই বিজয়ের স্মৃতিটা এবং গুরুত্বটা থাকে, এই জন্য অবশ্যই এটা আলোচনা করা এবং এটার বিভিন্নভাবে উপস্থাপন করা সময়ে সময়ে এটার গুরুত্বপূর্ণ পরিসীমা। বিশেষ করে সিলেবাসের মধ্যেও এটা আছে অবশ্য। আমাদের প্রত্যেকটা ক্লাসেই এক একটা চ্যাপ্টার আছে, এক একটা পার্ট আছে স্কুল মাদ্রাসার মধ্যে, যে মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলা সম্পর্কে আলোচনা আছে। এখানে আরেকটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করি। বিষয়টি হচ্ছে যে ইসলামে আছে কোরআন মজিদের সূরা নাসর 30 নম্বর পারা, যাকে আমরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা ছিল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এরকম বিজয় আর ঘটবে না। যে বিজয়টার নাম ছিল মক্কা বিজয়। সেই মক্কা বিজয়ে যে ঘটনাটা, সেই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের এই ছোট্ট চূড়ার মধ্যে আংশিক হলেও উল্লেখ করেছেন এবং বড়ভাবে, মানে এটা বড় পরিধি আকারে রব্বুল আলামিন বর্ণনা করেছেন ফাতহের মধ্যে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তা আমরা সূরা ইজা জা যদি এই সূরার দিকে তাকাই, তাহলে বিজয়ের পরে কিন্তু আমাদের কিছু করণীয় আছে, যে করণীয় যে একদম শেষ পর্যায়ে, আয়াতের শেষ পর্যায়ে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমরা এখানে করতে পারি বিজয়ের পরে আমাদের যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে, সেই সমস্ত ভুল ভ্রান্তির জন্য আমরা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি। হ্যাঁ, যেহেতু একটা বিজয়, এখানে যুদ্ধ হয়েছে, এখানে ভুল ভ্রান্তি হইতেই পারে। এই জন্য এটা আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা লঙ্ঘন হইতে পারে, কোনো ক্ষেত্রে অন্য কিছু হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন যে আল্লাহ পাক বিজয় দান করেছেন, ওয়াস্তাগফিরহু, যেহেতু কাজ করেছেন, কাজের মধ্যে ভুল হইতে পারে, এই জন্য কি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। তো এইটা কিন্তু এই যে আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা বিজয় অর্জন করার পরে এই দেশে যে আমরা বর্তমান যে প্রচলিতভাবে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোড়া নিয়ে যাই, মুসলমান হিন্দু, এটা আমাদের দেশীয় একটা রীতি। এটা আবার করতেও যেহেতু দেশের একটা আইন আছে, তো আমরা সরকার প্রধান বা দেশের সবই তো আমরা প্রায় 90% মুসলমান। এখানে বলা হয়েছে ফাসাব্বিহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ, প্রশংসা আমরা যেন করতে পারি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে 8 রাকাত নামাজ পড়ছিলেন।
8 রাকাত কৃতজ্ঞতা স্বরূপ 8 রাকাত নামাজ পড়ছিলেন। আমরা সরকার মহোদয়ের কাছে বলতে চাই যে আপনারা যেহেতু এই দিনও একটা প্রোগ্রাম রাখেন যে এই মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, কিন্তু এখানে নামাজের যদি আমরা একটা ব্যবস্থা রাখতে পারি। এটা সমষ্টিগত কোনো নামাজ রাখা যাবে, এটা ব্যক্তিগত এটা আমল। আমি এটা এই যে বিজয় দিবস উপলক্ষে আমরা যে শহীদ মিনারে ফুলের তোড়া দেই বা এই সেই, আমরা যদি বাস্তব দৃষ্টিতে যদি এগুলো আমরা আলোচনা করি, তাহলে দেখব আমার প্রত্যেকেই এগুলা সম্পূর্ণ রাজনৈতিক বা দলীয় স্বার্থ উদ্ধার করা। আসলে মানে শহীদদের প্রতি শ্রদ্ধা আমি কীভাবে করব? আমি যেহেতু একজন মুসলমান, ঠিক আছে, এটা মানে ওই যে বললাম যে এদের এই বিজয়টা স্মৃতিচারণের জন্য নেক্সট প্রজন্মের কাছে এটা দেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলে আলোচনা করা যেতে পারে, সেমিনার করা যেতে পারে, সিম্পোজিয়াম করা যেতে পারে। তবে এই দিনেই করতে হবে এমন কিছু না। এটা মানে এই দিন দিবস পালন করা আসলে শরীয়তের দৃষ্টিতে নেই। আপনি যে কোনো রাষ্ট্রে অবস্থান করেন, আপনি ইসলামকে আগে রাখতে হবে। ধর্ম যেহেতু আমরা মুসলমান, ওই দিনের মধ্যে আমাদের দেশে বা বিভিন্ন দেশে যেগুলা প্রচলিত আছে, এটা যে খবরের মধ্যে শহীদ মিনারের মধ্যে ফুলের তোড়া দেওয়া, আপনি যদি বাস্তব দৃষ্টিতে আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন ওই দিন একদিনে কয়েক কোটি টাকার মানে ফুল বিক্রি হয়। এবং এই ফুলগুলা একটার পর একটা মানে এক স্টেপ বাই স্টেপ অমুক দল তমুক দল নিয়ে আর এগুলা ফুলের তোড়া রাইখা দেওয়া হয়। আপনি বলেন তো, একদম আল্লাহকে সাক্ষী রেখা যদি আপনারা সবাই বলেন যে এই যে ফুলের তোড়াগুলো দেওয়া হইলো, এগুলা কি মুর্দাদের কোনো উপকারে আসবে? এটা কি জীবিতদের কোনো উপকারে আসবে? কারোর জন্য না। এটা একটা প্রতীকের জন্য এটা কি কোনো উপকারে আসবে না। টোটাল টাকাটাই মানে এগুলা কি হইতেছে, নষ্ট হইতেছে। এগুলাকে শেষ পর্যন্ত রাস্তার টুকাইরা এগুলা নিয়ে এই করে সেই করে দেখা যায় খেলাধুলা করে বা এগুলো পয়সা শেষ হয়ে যায়, ভর্তি করে এগুলো ফেলা। অথচ যদি ওই টাকাটা যারা ফুলের তোড়া দেন এদেরকে যদি বলি যে এই যে আপনার 500, 800, 1000, 2000 যার যে একটা তোড়ার দাম, এগুলো আপনারা যে খরচ করতেছেন ওইগুলো একটা বক্স করেন, আর বক্স কইরা ওই টাকাটা ওইখানে জমা করেন, আর যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে তাদের ফ্যামিলিদের মধ্যে বন্টন করে দেন। এক বছরের টাকা যদি মনে করেন জমা করা হয় এইভাবে রাষ্ট্রীয়ভাবে, যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের জন্য যারা জীবন দিয়েছে, এই দেশের স্বাধীনতা আমরা আজকে স্বাধীনভাবে হাঁটতেছি, আমরা এদের জন্য আমরা একটা কিছু দান করব, যদি এটা করা হইতো আর এই টাকাগুলো জমা করা হইতো, আমার মনে হয় শুধু ওই দিনের উসিলায় আমার দেশের মধ্যে কোনো গরিব থাকতো না। এই যে ফ্যামিলিগুলোর মধ্যে বন্টন করা হইলে ওইদের ফ্যামিলি, আমরা দেখছি সেদিন একটা মানে আমি একটা ইয়ের মধ্যে দেখছি একজন মুক্তিযোদ্ধার মা, উনি ভিক্ষা করতেছে রাস্তার মধ্যে। কেন মুক্তিযোদ্ধার মা ভিক্ষা? একজন মুক্তিযোদ্ধা কেন দেখা হয় না বাদাম বিক্রি করে রিক্সা চালায় কেন? যারা আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া, এবং আমি প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী, উনি মুক্তিযোদ্ধাদেরকে খুব মূল্যায়ন করে, আলাদা একটা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। এটা আসলে শুকরিয়া, কারণ এটা মানুষের ত্যাগের মূল্যায়ন করতে হয়। তো উনি করছেন এটা, কিন্তু মৃত যারা অনেক সময় দেখা যায় এদের ফ্যামিলি অনেকগুলোই অবহেলিত। আমার মনে হয় আরো এটাকে ভালো করে মানিয়ে করে এটা জাজ পড়তাল করে এটাকে মানে যারা মৃত যারা হয়ে গেছে তাদের ফ্যামিলির মধ্যেও ভালো করে এদেরকে মানে মূল্যায়ন করা হোক, তাদের আত্মীয় স্বজনকে এদেরকে মূল্যায়ন করা হোক। যদি এগুলো করা হয় তাহলে আমি মনে করি যে এটা তাদের আত্মা শান্তি পাবে, যে আমরা রক্ত দিয়েছিলাম দেশের জন্য, দেশের মানুষ মানে আমাদের ফ্যামিলিদেরকে মানে আধ্যাত্মিকভাবে এটা মানে প্রশান্তি মিলবে, এটা এদের শান্তি, এদের আত্মীয় স্বজন সুখে থাকে। আমার মনে হয় এই টাকাগুলোকে নষ্ট না করে যদি আমরা এটা শরীয়তে অপচয় করা কি হারাম। এবং যদি আমরা এই স্মৃতিসৌধকে আমরা সম্মান করি, আলাদা শ্রদ্ধা করি, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। এটা শরীয়তের মধ্যে নাই। এটা এই জন্য আমরা মানে স্বাধীনতা দিবস, বিজয় দিবসকে আমরা মানে আমরা উদযাপন করতে পারি ভিন্ন আঙ্গিনায়, আমাদের মতো করে হ্যাঁ, একটা আলোচনার মাধ্যমে, একটা অন্য দোয়া মাহফিলের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু ফুল নিয়ে ফুল এইখানে দিতে হবে আর অপচয় করতে হবে। এই যে এই দিন কমপক্ষে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে টাকা এগুলা দিয়ে আমরা এই যে গরিব যারা রাস্তায় যারা আছে, ছিন্নমূল পর্যায়ে যারা আছে, তাদেরকে কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাতের জন্য সদকা করতে পারি। ওই দিন যারা রাস্তার মধ্যে থাকে, যারা পথ শিশু যারা, এদেরকে যদি একটা বিরিয়ানি করে হাতে তুলে দেওয়া হয়, তাহলে এটা মানে একটা মানে আত'ইমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো হলো, ও মুসলমানদের অন্যতম দায়িত্ব, এটা সওয়াবের কাজ হবে। কিন্তু আমরা যেটা করি, এটা আমাদের একটা দেখা যায়, এটা দইরা এটা হা করে চাইয়া বসে, আর 5টা 7টা কট করে সেলফি নিয়ে এরপরে কি বাস চলে আসলো। এতে শুধু নিজেরই ফায়দা হয়, মুর্দাদের কোনো ফায়দা হয় না। এরপরে এটা ফলাও কইরা পত্রিকায় আসলো, এইগুলাই মানে এগুলা কিন্তু শরীয়তে সাপোর্ট করে না এবং সমাজের কোনো উপকার হয় না। মুফতি সাহেব, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা শেষে আলোচনা করতে চাই যে আমাদের দেশে বর্তমানে
যারা ইসলামপন্থী বা আলেম ওলামার যারা আছেন, এই সমস্ত আলেম ওলামাদেরকে কিন্তু স্বাধীনতা বিরোধী বলা হয়, স্বাধীনতা বিরোধী বলা হয়। তো এই ব্যাপারে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা আপনাদের খেদমতে বলতে চাই যে বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামারা আছেন, যে কোনো একটা এলাকায় যদি কোনো হাঙ্গামা শুরু হয়, তাহলে এই হাঙ্গামা কিন্তু এক পক্ষ থেকে শুরু হয় না, উভয় পক্ষ থাকলেই না হাঙ্গামা শুরু হয়। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কিন্তু আমাদের দেশে পক্ষে বিপক্ষে লোক ছিল, 71-এর সময় কিন্তু আমাদের দেশে পক্ষে বিপক্ষে লোক ছিল। কিন্তু আমাদের দেশের শীর্ষ আলেম যারা এই শীর্ষ আলেমদের মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত প্রতিনিধিত্বশীল বা যাদের অধীনে অনেক মানুষ কথা শুনে, যাদের কথা শুনে যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী পালন করে, এই সমস্ত মানুষ কিন্তু অনেক উল্লেখযোগ্য বিষয় আছে। মানে এক কথাই স্পষ্ট যে আসলে একটা ভুল ধারণা এটা। হ্যাঁ, এটা আগেও মনে করেন কিছু জিনিস আছে, মানুষ মানে মানুষের সুরের মধ্যে মানে তাল মিলিয়ে মানুষ কথা বলে। আগে একটা কথা ছিল যে মাদ্রাসা শিক্ষিত যারা, এরা মানে স্বাধীনতা বিরোধী। আলহামদুলিল্লাহ এই বছরই আপনারা দেখছেন বিজয় দিবসের উপলক্ষে হয়তো কিছু একটা ইয়েও ছিল, একটা ধূম্রজালও ছিল, ছিল কিছু ছাত্ররা হয়তো আগে একটা গুরুত্ব দিত না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে রাস্তায় রাস্তায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছাত্ররা বিশাল বিশাল র্যালি করছে বা স্বাধীনতার মধ্যে। এখানে আমাদের উল্লেখ করা যেতে পারে যে এই বাংলাদেশের উলামায়ে কেরামদের একজন কর্ণধার ছিলেন, যাকে কুতবুল আলম বলা হয়, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। উনি বাংলাদেশ যুদ্ধ হওয়ার আগেই বলেছিলেন বাংলাদেশ একদিন স্বাধীন হবেই, বাংলাদেশ একদিন স্বাধীন হবেই। মৌলানা শামসুল হুদা পাঁচবাগী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, উনিও বলেছিলেন যে বাংলাদেশ একদিন স্বাধীন হবেই। আমাদের এই সিলেটের অত্যন্ত প্রাজ্ঞ এবং বিজ্ঞ বুজুর্গ ব্যক্তি লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি, উনি স্বাধীনতার জন্য প্রকাশ্যে কিন্তু মাহফিলে মাহফিলে দোয়া করেছেন, হে আল্লাহ আমাদের দেশকে স্বাধীন করে দাও। এবং আমি তো বড় না ছিলাম, ওনার যে কাহিনী, ওনার বড় ছেলে যে খলিলুর রহমান সাহেব তো পাকিস্তান পড়াতেছিল, মানে লেখাপড়ার জন্য গেছিলেন, উনি চিঠি দিয়ে স্বাধীনতার আগে ওনাকে নিয়ে আসছেন, তুমি চলে আসো, দেশ স্বাধীন হয়ে যাবে। এবং আমি আশ্চর্য হইলাম যে ওই পাশে যে একটা এলাকা আছে হিন্দু, ওই যখন যুদ্ধ চলে তখন হিন্দুদের উপর তো কিছু নির্যাতন হয়েছিল, মানে অর্থাৎ পাক বাহিনীদের পক্ষ থেকেই। তো কিন্তু এই লুৎফুর রহমান বরনবী, শেখে বরনবী রহমতুল্লাহ আলাইহি, উনি হিন্দুদেরকে, হিন্দু সম্প্রদায়দেরকে এমনভাবে সেভ করেছেন যেভাবে একটা মুরগি তার বাচ্চাকে সেভ করে। এবং উনি এই এলাকার সমস্ত হিন্দুদেরকে নিজের বাড়িতে আইনা মানে একদম মানে নিজের কন্ট্রোলে রাখছেন, যাতে কোনো ধরনের পাক বাহিনী কোনো আক্রমণ করতে না পারে। আমি নিজে দেখছি এবং শুনছি অনেক হিন্দুরা যখন ওনার কবর ও পাশ দিয়ে যায়, ওনার মানে কবরকে পূজা করে, সম্মান করে, যে উনাকে দেবতা মানে, যে উনি আমাদের মানে রক্ষা করেছেন। হ্যাঁ, এবং এই কথাটা এলাকার মধ্যে প্রচলন রয়েছে। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে আমাদের এই যে বাংলাদেশ আওয়ামী লীগের উনি প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল রশিদ তর্কবাগিস, উনিও বলেছিলেন বাংলাদেশ স্বাধীন হোক, উনি এইভাবে স্লোগান দিয়ে শুরু করছিলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি বঙ্গবন্ধুর বাড়ির পাশে যিনি, উনিও কিন্তু বাংলাদেশ স্বাধীন হোক এই স্লোগান শুরু করেছিলেন। মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, উনি তো মানে স্বাধীনতার একজন অন্যতম সংগঠক বলতে হবে। ওনার প্রেরণা, উনি তো একবার একটা মিটিং থেকে এসে বলছিলেন, সেই সম্মেলনের নাম ছিল খাগমারি সম্মেলনের আগেই উনি পাকিস্তানকে বলেছিলেন বিদায়ী সালাম, পাকিস্তান না আপকো বিদায়ী সালাম দেতা হো, এইভাবে বলছিলেন। তারপরে হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি বলছিলেন এ লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। তাইলে উলামায়ে কেরাম মানে স্বাধীনতার বিপক্ষে, এটা কেমনে বলা যাবে? আমাদের তৎকালীন যুগে যারা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ছিলেন সবাই স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। আবার এই যে বর্তমান সময়ে পুরো মানুষ, আমাদের মৌলানা মুফতি সাহেব, আমি আরেকটা তথ্য উল্লেখ করি, এই যে বর্তমান সময়ে একটা রাজাকারদের একটা তালিকা বাইর হয়েছে, এই তালিকার মধ্যেও দেখা যায় যে এক দলের প্রায় 8,000-এর উপরে, আরেক দলে 1,000-এর উপরে, আরেক দলে দেখা যায় যে 35-37 জন, আর বাদবাকি দেখা যায় যে বাদবাকি 1,000 থেকে একটু কম বেশি এইভাবে। তাহলে দেখা যায় যে আলিম উলামারা কিন্তু খুব কমই ছিলেন, পক্ষে বিপক্ষে তো সবই থাকে, সব দলের ডালাও ভাবে যে আলিম উলামাদেরকে স্বাধীনতা বলা যাবে, এটা কিন্তু কখনো কাম্য না। কিন্তু আমরা যদি বর্তমান হিসাব করে দেখি তাহলে দেখা যাবে যে এই দেশের প্রায় সিংহভাগ কেউ বাংলাদেশের বিরুদ্ধে এখন আর নাই। হয়তো সেই সময় একটা ছিল, যেহেতু ভারত দ্বিখণ্ডিত হয়েছে, পাকিস্তান হয়েছে উর্দুভাষী নিয়ে, আর ভারত হয়েছে
হিন্দুস্তান হয়েছে হিন্দি ভাষা নিয়ে। তো যেহেতু আলিমুলামা বা ইসলামের ভাষা একটা যে উর্দু ছিল, সেই উর্দুকে অনেকে মহব্বত করতেন বিদায় হয়তো কারো এইভাবে ছিল। তো এটা কিন্তু ঢালাওভাবে করাটা ঠিক না। আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা এই দেশের উন্নতি চাই, এই দেশের অগ্রগতি চাই, এই দেশ থেকে সব রকমের দুর্নীতি দূর হোক, সব রকমের অপরাধ প্রবণতা এই দেশ থেকে দূর হোক, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং যেহেতু মহান বিজয় দিবস চলে গেছে, আমরা এই বিজয় দিবসে, মাসব্যাপী বিজয় দিবসের অনেক কর্মসূচি আছে। আমরা এই দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই দেশকে শান্তি রাখার জন্য প্রত্যেকের অবস্থান থেকে আমরা দায়িত্বভার গ্রহণ করি। এবং মুফতি সাহেব আমাদের এখানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।